নজর রাখবো পরবর্তী সংবাদে। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে একদল দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার এবার ইন্দ্রনগর সংহতি সংঘ এলাকার এক বাসিন্দা। তবে জানিয়ে রাখি, জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আগরতলা টাউন ইন্দ্রনগর সংহতি সংঘ এলাকার যে বাসিন্দা রয়েছে নীলিমা দেবনাথের ছেলে প্রণব ভৌমিককে একদল দুষ্কৃতী আক্রমণ করেন এবং মারধর করেন এবং ঘটনার পরিপ্রেক্ষিতে নীলিমা দেবনাথের পূর্ব আগরতলা থানাতে একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পূর্ব আগরতলা থানার দুজন আসামিকে আটক করেন তারা। তাদের নাম হলো তপন ঘোষ, বাবা স্বপন ঘোষ, এবং আরেকজনের নাম হচ্ছে রজত ঘোষ এবং বাবা স্বপন ঘোষ নামে বলে জানা গেছে। বিস্তারিত বিষয় কি রয়েছে শুনুন। একটি ইনসিডেন্ট হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে নীলিমা ভৌমিক দেবনাথ এবং একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তিনি একটি কমপ্লেন করেছিলেন, এফআইআর করেছিলেন। ওনার ছেলে প্রণব ভৌমিক ওকে কিছু দুষ্কৃতকারী আক্রমণ করে ওনাকে ইনজুর করেছে প্রিভিয়াসলি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দুজন, তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করি। একজনের নাম তপন ঘোষ, আরেকজনের নাম হচ্ছে রজত ঘোষ। ঘটনাটা কি নিয়ে ঘটেছিল? সমস্ত কিছুই তদন্ত করে দেখা হচ্ছে, এগুলি তদন্তে বেরিয়ে আছে। তো টাউন ইন্দ্রনগর শ্মশান যে খালি বাড়িটা শ্মশানের এলাকাতে 6 তারিখ যাদেরকে আটক করা হয়েছে তাদের বাড়িতে আগরতলা নেওয়া হলো ওই জায়গায় তাদের প্রতিবেশী। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। কার্যত যার মূল ইস্যু হচ্ছে জমি সংক্রান্ত বিবাদ, এবং এই বিবাদকে কেন্দ্র করে রীতিমতো ইন্দ্রনগরের সংহতি সংঘের যে বাসিন্দা রয়েছে প্রণব ভৌমিক, তাকে একদল দুষ্কৃতী আক্রমণ করেছেন এবং এই ঘটনায় অভিযোগ দায়ের হতেই কার্যত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি ঘোষণা করা হয়েছে এবং রীতিমতো তপন ঘোষ এবং রজত ঘোষের দুজনকে আটক করা হয়েছে মূল অভিযুক্তদের, এবং তাদের পূর্ব আগরতলা থানায় দুজনকে আনা হয়েছে। পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে যেটা আজ জানিয়েছেন পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।